আমার নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আমি প্রজেক্টের ওয়ান অফ দ্য ডাইরেক্টরস। আরও ডাইরেক্টর আছেন, বাট মেনলি ক্লায়েন্ট ডিলিং, ব্যাংকিং, লিগেল যে ডিভিশন সেগুলো আমি মোটামুটি দেখি। তো ক্লায়েন্টদের সাথে যে ডিলিংস হয় বা বলতে পারেন মার্কেটিং ডিভিশন, এগুলো আমার আন্ডারই পড়ে। প্রজেক্টটা হচ্ছে 127 ডেসিমেল, বা আমরা কাঠাতে বললে 77 কাঠা, অর্থাৎ 3 কাঠা কম 4 বিঘা। তাও 1.5 বছর রানিং চলছে, আর 2 বছরের মধ্যে হ্যান্ডওভার। 2 বছরের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে আশা করছেন? একদম। দেখুন 77 কাঠা জমিতে অ্যাকচুয়ালি কি বলুন তো, 77 কাঠা জমিতে 3টে টাওয়ার হওয়ার কথা, কিন্তু আমরা একটা ইউনিক প্রজেক্ট, এই প্রজেক্টটা খুব ইউনিক সমস্ত দিক থেকে। দুর্গাপুর আসানসোলের মধ্যে আপনি বলতে পারেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে একটা মিক্সড আর্কিটেকচারের ওপরে প্রজেক্ট হচ্ছে। আপনি যদি প্রজেক্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন, সামনে দেখবেন 7 রাউন্ড পিলার্স আছে, যার উপরে সুইমিং পুল আছে উইথ পার্টি লন, গাজিবো, আপনার সিনিয়র সিটিজেন আড্ডা জোন, ফিমেল কিটি কর্নার, ইউথ কর্নার, এই সমস্ত ফেসিলিটিস ওখানে থাকছে। এবং ওই লনটা 2500 স্কোয়ার ফিটের থেকে বেশি লন, এটা সেকেন্ড ফ্লোরে। এবং এই যে সুইমিং পুলটা ল্যান্ড করছে, সুইমিং পুলটা কিন্তু ওই 7 পিলার্সের ওপরই রেস্ট করছে। আর ব্যালকনি যেগুলো সামনের দিকে দেখবেন ব্যালকনি আছে, তার মধ্যে একটা কার্ভেচার আছে। এই যে কার্ভেচার আর 7 রাউন্ড পিলার্স, এগুলো সিম্বলাইজ করে ট্র্যাডিশনাল আর্কিটেকচারকে। আর মডার্ন আর্কিটেকচার বাকি পুরো বিল্ডিংটা আপনি দেখবেন রেক্ট্যাঙ্গুলার এবং স্কোয়ার শেপে আছে, যেটা মডার্ন আর্কিটেকচার। এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে প্রতিটা ফ্লোর কমার্শিয়াল, যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল আছে। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কমার্শিয়ালে টোটাল 40,000 স্কোয়ার ফিটের কমার্শিয়াল। এখানে ধরুন মল কনসেপ্টে আছে, অর্থাৎ স্পেন্সার বা মোর বা এই ধরনের জেনারেল স্টোর প্লাস শোরুমস, এই ধরনের মার্কেট প্লেস এখানে তৈরি হবে। অলরেডি আমাদের কাছে এই ধরনের কন্ট্যাক্টস এসেছে এবং লোকেরা যোগাযোগ করেছেন, বড় যে কোম্পানিজ আছে, এবং আমরা সেই রেন্টালটাকে চালু করব প্রজেক্ট যখনই হ্যান্ডওভার স্টেজে আসবে। আচ্ছা, সেকেন্ড ফ্লোর থেকে আমাদের রুম শুরু হচ্ছে, মানে ফ্ল্যাট শুরু হচ্ছে। প্রতিটা ফ্লোরে 10টা করে ইউনিট আছে, 8টা 3 BHK, 2টো 2 BHK। যারা প্রভিশনস ফর 4 BHK, 5 BHK, ডুপ্লেক্স, এগুলোরও প্রভিশন রয়েছে। কিছু ডাক্তার আছেন, কিছু GM, CGM, ইসকো, DSP এইসব জায়গায় প্রজেক্ট আছেন, কিছু আর্মি এয়ারফোর্সের অফিসার্স আছেন, যারা মার্চ করে ফ্ল্যাট নিয়েছেন, অর্থাৎ 5 BHK কে 4 BHK তে কনভার্ট করেও নিয়েছেন। ফায়ার রিফিউজ এরিয়া, রয়েছে। এবং শুধু ওইটা নয়, আরও একটা জিনিস আপনাকে বলছি, যে আমাদের প্রজেক্টে সমস্ত ডিভিশনে এক্সপার্ট গাইডেন্সের আন্ডারই হচ্ছে। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে বলছি, শুধু আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমাদের যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কলকাতার এমিনেন্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কলকাতার অনেক বড় বড় বিল্ডিংস আছে যেখানে উনি ইঞ্জিনিয়ারিং করেছে, মানে ওনার আন্ডারেই সেই বিল্ডিংগুলো তৈরি হয়েছে। কিছু মলস আছে, কলকাতার বিখ্যাত মল, দুর্গাপুরের ইভেন জাংশন মলও উনি যুক্ত ছিলেন জাংশন মল তৈরির সময়। আরেকটা হচ্ছে, এই যে আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছাড়াও আমাদের এখানে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এমপ্লয়েড আছেন। ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট ধরুন ইনস্কেপ ডিজাইন, আমাদের ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, ইনস্কেপ ডিজাইন মার্লিনের সাথে প্রচুর কাজ করছে। প্লাস হচ্ছে আপনার সুইমিং পুল যে আমাদের হচ্ছে, সেখানে অ্যাকোয়া প্ল্যানার হচ্ছে সুইমিং পুলের কনসালটেন্ট। অ্যাকোয়া প্ল্যানার প্রচুর হাই রাইজ বিল্ডিং এর উপরে সুইমিং পুল করেছে, একদমই তাই। প্লাস হচ্ছে MEP কনসালটেন্ট, খুব একটা ক্রুশিয়াল পয়েন্ট। দুর্গাপুর আসানসোলের মধ্যে ম্যাক্সিমাম প্রজেক্টে আপনি MEP কনসালটেন্টের ইনভলভমেন্ট দেখতে পাবেন না, বাট আমাদের এখানে MEP কনসালটেন্ট কাজ করছেন, যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং গুলোর পুরো গাইডেন্স বা প্ল্যানিং তাদের করা। এছাড়াও প্রতিটা ফ্লোর পুরোটা আমাদের ওয়াটারপ্রুফিং ট্রিটমেন্ট হচ্ছে। টাওয়ার ক্রেন এই মুহূর্তে দুর্গাপুরে বার্সানায় আছে আর আমাদের আছে। টাওয়ার ক্রেনের কাজটা ফাস্ট হয় এবং ধরুন লিফটিং এর সুবিধা হয়। একটা রিজার্ভার তৈরি হচ্ছে জলের 1.5 লাখ স্কোয়ার ফিটে। আমাদের এখানে ধরুন DMC ওয়াটার কানেকশন তো থাকবেই, এছাড়াও আরো 100টা ফ্ল্যাট মোট, এখানে 100টা টোটাল ফ্ল্যাট। তার জন্য 1.5 লাখ স্কোয়ার ফিট, 1.5 লাখ স্কোয়ার ফিটের রিজার্ভার। ওভারহেড ট্যাঙ্ক আলাদা আছে। ওভারহেড ট্যাঙ্ক তো প্রত্যেকের থাকবেই, রিজার্ভারটা মানে এক্সট্রা, মানে যখন আপাতকালীন জায়গাতে যদি প্রয়োজন হয় তখন ওই রিজার্ভারে জলটা পাম্প করে আবার দেওয়া হবে, তার জন্য। স্ট্রেচার লিফট একটা বড় ইউএস আছে আমাদের, যেটা আপনার 4টে করে লিফট আছে আমাদের প্রতিটা ফ্লোরে। এই 4টে লিফটের মধ্যে 2টো লিফট কিন্তু স্ট্রেচার লিফট, যেটা দিয়ে আপনার আমাদের যে ফ্ল্যাটের মেন ডোর, সেই মেন ডোরটা কিন্তু 1200, অর্থাৎ 4 ফিটের মেন ডোর, যেখানে স্ট্রেচার ঢুকে যাবে। প্রজেক্টে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স, হসপিটালের সাথে টাই আপ। আমরা এটাকে বলছি কি, যে ইন কেস অফ এনি মেডিকেল এমার্জেন্সি উইদিন 10 minutes পেশেন্ট উইল বি হসপিটালাইজড।
সিকিউরিটি যদি কথায় আসি, 3 টায়ার সিকিউরিটি সিস্টেম, ইন্টারকম ফ্যাসিলিটি, সিসিটিভি, ম্যান সিকিউরিটি এবং অ্যাপ ড্রিভেন মেইনটেনেন্স এবং সিকিউরিটি অপারেশন। আমি অ্যাপ ড্রিভেন এর কথাও বলতে যাচ্ছিলাম। আচ্ছা, কেউ যদি লোন নিয়ে ফ্ল্যাট কিনতে চান এখানে, তো কোন কোন ব্যাংকসরা আছে আর কি লোনে? যারা অলরেডি লোন নিয়েছেন তাদের SBI থেকে অনেকে লোন নিয়েছেন। আমাদের প্রজেক্ট কিন্তু রেরা অ্যাপ্রুভড। হ্যাঁ, এই যে দেখুন, এটা আমি দেখাচ্ছি একটা, এই যে রয়েছে, এটা আমাদের রেরা আইডি। আপনি WB রেরার ওয়েবসাইটে গিয়ে রেরা আইডিটা মারলেই আপনারা পেয়ে যাবেন। আপনি WB রেরাতে প্রজেক্টের নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আরবান হাইটসের প্রজেক্টটা। এবং WB রেরার আন্ডারে থাকাতে একটা সুবিধা হচ্ছে, প্রজেক্টটা কি হচ্ছে না হচ্ছে এবং টাইমে সমস্ত তথ্য এখানে আপলোড করা আছে। এটা এই প্রজেক্টের একটা কথা বলা হচ্ছে, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস গোপাল মাঠের যেটা কাছে রয়েছে এই প্রজেক্টের। এক হচ্ছে গোপাল মাঠের শিবশক্তি ধাম, যেটা আমরা দেখলাম সপ্তাহ থেকে। আর হচ্ছে এয়ারপোর্ট কতটা ডিস্টেন্সে? তাও দেখুন, এখান থেকে যদি গাড়ি নিয়ে যান আপনি 5 মিনিটের মধ্যে এয়ারপোর্টের একদম কি বলবো, যেটা পার্কিং, অর্থাৎ মানে আপনি যেখান থেকে বোর্ডিং করবেন, যে মেন এন্ট্রান্স টার্মিনাল, 5 মিনিটে এখান থেকে আপনি আরামসে। এবং NH এর উপরে আপনার ডেইলি কমিউট যে হয় সেটা NH এর উপর দিয়েই বেশি হয়, একদম, তাহলে সেটা আপনি পাচ্ছেন। আরো একটা, যে কোনো হসপিটাল বা স্কুলস ওয়েল কানেক্টেড যেহেতু NH এর উপর দিয়ে। হ্যাঁ, অবশ্যই। স্কুল দেখুন পুরোটাই হাতের মুঠোর মধ্যে। এক্স্যাক্টলি। এবং সব থেকে বড় জিনিস কি জানেন তো, প্রজেক্টস অনেক আছে, বাট কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরুন ক্লায়েন্টসরা, যেটা আমি দেখেছি আমার ধরুন 1500+ ফ্ল্যাটের উপরে এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে ক্লায়েন্টরা ফ্ল্যাট কেনেন, তারপরে অনেক ছোট ছোট জিনিস নিয়ে প্রবলেম ফেস করেন। যেমন ড্যাম্পের প্রবলেম হয়, আপনার কোনো জায়গায় ক্র্যাকের প্রবলেম হয়, এগুলো থাকে। সেগুলো ছাড়াও অনেক জায়গাতে অনেক কিছু প্রমিস থাকে, সেগুলো অনেক সময় দেয় না। আপনি নিজেই দেখতে পাবেন যে আমরা সুইমিং পুল, যেমন অলরেডি সুইমিং পুল কনস্ট্রাক্টেড হচ্ছে, সেটাই আমি দেখাচ্ছিলাম ক্লায়েন্টদের, যেটা ব্রশিওরে দেখানো হয়েছে, সেটা অলরেডি চলছে আর কি। হ্যাঁ, রুফটপে আরেকটা আমি আপনাকে জিনিস বলি, রুফটপ যদি আপনি দেখেন, আমাদের রুফটপে এত সায়েন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে যে যেখানে চিলড্রেন্স প্লে এরিয়া আছে তার এক সাইডে হচ্ছে যোগালন, এক সাইডে হচ্ছে জিম। ধরুন দের ইজ এ লেডি, কোনো লেডি আছেন যার ছোট বাচ্চা আছেন, এখন মানে মা হিসেবে উনি চাইছেন যে আমি এক্সারসাইজে যাবো, যোগাতে বা জিমে, বাট এটাও মনের মধ্যে আছে যে বাচ্চা চোখের সামনে যদি থাকতো, এক্ষেত্রে চিলড্রেন্স প্লে এরিয়াতে বাচ্চা খেলবে, মা যোগা বা জিমে যান, তার চোখের সামনেই বাচ্চা খেলতে পারবে, এটা আছে। আর একটা হচ্ছে আমাদের সানসেট ক্যাফেটেরিয়া আছে সাউথ ওয়েস্ট কর্নারে, যেখান থেকে আপনি দুর্দান্ত ভিউ পাবেন সানসেটের। আমি একটু ব্রশিওরটা থেকে টপটা দেখাতে পারি? হ্যাঁ, একদম রুফটপটা ব্রশিওর থেকে আমি আগেও দেখিয়েছি সবাইকে, আরেকবার টপটা দেখাই, রুফটপটা কেমন হবে আর কি। এই জায়গায় চিলড্রেন্স প্লে এরিয়া, এখানে যোগালন, এখানে জিম, এখানে হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নারের ক্যাফেটেরিয়া, একদম মানে টেরেসে, একদম রুফটপে। এবং দিস অল উইল বি গার্ডেড, সিকিউরিটি পোস্টেড থাকবে, গার্ডেড থাকবে, সমস্ত কিছু সব। এখানে লন্ড্রি থাকছে, কারণ লন্ড্রি আজকের ডেটে খুব এসেনশিয়াল। তো এগুলো ওভারঅল প্রজেক্টের মধ্যে কোয়ালিটির যদি আমি কথা বলি, ধরুন আমরা প্রিমিয়াম কোয়ালিটির সব স্যানিটারি অ্যাপ্লায়েন্সেস, টাইলস থেকে শুরু করে সবকিছু ইউজ করছি। সিমেন্ট ব্লকস ইউজ হচ্ছে দেখলাম ইয়েগুলোতে, রুমসগুলোতে। কি ইউজ হচ্ছে? সিমেন্ট ব্লকস। হ্যাঁ, AAC ব্লকস, রাইট। AAC ব্লকে এবারে দেখুন, AAC ব্লকের এখানে একটা খুব ক্রুশিয়াল জিনিস আছে, আমি যেটা বলবো, দুর্গাপুরে খুব কম প্রজেক্ট আছে যেখানে মাস্ট মুলিয়ান আর আপনার ওই ডাবল লিন্টেলের জায়গাগুলো ইউজ হয়। AAC ব্লক যখন গাঁথা হয় তখন এখানে দুটো ঢালাই, দুটো লিন্টেলের কাজ হচ্ছে। আপনি যদি সাইটে দেখেন যেখানে ব্লক হচ্ছে, তাহলে আপনি দেখতে পাবেন। প্লাস প্রতি 10 থেকে 12 ফিট অন্তর মুলিয়ান পোস্ট থাকছে, যার ফলে এই জিনিসটা করা হচ্ছে। এই কারণে আপনি কলকাতার অনেক লাক্সারি প্রজেক্টে দেখবেন এটা কনস্ট্রাকশন কস্টকেও হায়ার করে, বাট এটা আপনার ক্র্যাক হতে দেয় না, ক্র্যাককে ডেভেলপ করতে দেয় না। এই কারণে এই যে টেকনোলজি ওরিয়েন্টেড কনস্ট্রাকশন, তার প্রপার সুপারভিশন, এগুলো খুব ক্রুশিয়াল ম্যাটার একটা লাক্সারি প্রজেক্ট বানানোর জন্য, এবং সেগুলো এখানে প্রপারলি টেকেন কেয়ার অফ হচ্ছে। সাইটে ধরুন অলওয়েজ আমাদের 3 জন সাইট ইঞ্জিনিয়ার্স আছেন। এখন অবধি কিরকম রেসপন্স পাচ্ছেন আপনারা? এক্সকিউজ মি, রেসপন্স আমরা ভালো পেয়েছি, নো ডাউট। আমি এটুকু বলতে পারি যে দেখুন, লাক্সারি মিনস লাক্সারি, আপনি লাক্সারিটাকে এটা বলতে পারবেন না যে আমরা একটা যে কোনো ফ্ল্যাটের অ্যাফোর্ডেবল এর সাথে লাক্সারিকে মিক্স করে ফেলবো। আপনি মার্সিডিজ যখন কিনবেন, মার্সিডিজেরই কোয়ালিটি হবে, মার্সিডিজেরই ফিচার্স হবে। আমি বলছি না যে মারুতির গাড়ি খারাপ, মারুতিরও গাড়ি ভালো,
কিন্তু মারুতির যে বাজেট, সেই বাজেটে মারুতির গাড়ি ভালো। মার্সিডিজ আপনি যখন কিনছেন তখন মানে মার্সিডিজ হোক, বিএমডাব্লিউ হোক, অডি হোক, যেটা লাক্সারি ক্লাস, তাহলে সেই লাক্সারি ক্লাসে আপনি যে অ্যামাউন্টটা স্পেন্ড করছেন, ইউ আর স্পেন্ডিং ইট ফর বেটার সেফটি, বেটার ফিচার্স, বেটার ফেসিলিটিস, বেটার কমফর্ট। এই যে আমি উদাহরণটা দিলাম, আপনি এক্স্যাক্টলি ওই জিনিসটাই আরবান হাইটসে খুঁজে পাবেন। বিকজ আরবান হাইটস, আপনি একটু আগে বললেন না যে শিবশক্তি ধাম একটা ল্যান্ডমার্ক, আমি আপনাকে এটা বলছি যে এই আরবান হাইটস আজকের ডেটে একটা ল্যান্ডমার্ক, আগামী দিনে না, অলরেডি ইটস ল্যান্ডমার্ক যে আরবান হাইটস এর কাছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আরবান হাইটস আমাদের এই যে এয়ারপোর্ট সারাউন্ডিং যে এরিয়া বা গোপালমার্ট যে এরিয়া, এই এরিয়াকে আলাদাই মাত্রা দিয়েছেন এবং আগামী দিনে আরো দেবেন, এটুকু আমি বলতে পারি। উইন্ডোর একটা কথা বলবো, আমাদের এখানে যে উইন্ডোজ আমরা তৈরি করছি। আচ্ছা, কমার্শিয়াল স্পেসে যদি কেউ বুক করতে চায় তারা কোথায় যাবে? কমার্শিয়াল স্পেস দেখুন, আমরা লিজিং এর এখনো পর্যন্ত ভাবনা চিন্তা রেখেছি, যেহেতু বড় স্পেস আমরা করছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সব বড় ব্র্যান্ড ফ্ল্যাট যারা আছে তাদের তো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবে। যারা ধরুন কমার্শিয়াল স্পেস দিতে চায় তারাও কি সেই একই নম্বরে যোগাযোগ করবে? যোগাযোগ করতে পারে। আরেকটা আমি যেটা বলছিলাম, দেখবেন প্রচুর ফ্ল্যাটে, হাই রাইজ ফ্ল্যাটে একটা অসুবিধা হয় যে আমি যে রুমে এসি বসাবো বা ড্রয়িং ডাইনিং এ এসি বসাবো, সেই এসির আউটারটা কোথায় রাখবো? এবং ধরুন আপনার ফ্ল্যাট হচ্ছে 7th ফ্লোরে, তাহলে আউটের দিকে আউটার লাগানোর জন্য সেখান থেকে ঝুলে আসতে হয়, অথবা ভাড়া বেঁধে বা আপনার আপনার পুরো স্টেজিং করে ওই কাজটাকে করতে হয়। এখানে আপনি যদি খেয়াল করেন, প্রতিটা যে এসি আউটলেট লাগানোর জন্য আলাদা করে আমাদের স্পেস করা আছে, আউটারের দিকে। উইন্ডোর থেকে উইন্ডো আমাদের কিরকম হচ্ছে, উইন্ডো নিচেরটা ইউপিভিসি উইন্ডো, নিচের পোর্শনটা ফিক্সড থাকছে, যেখান দিয়ে ওর পরে একটা স্ল্যাব আছে যেখানে এসির আউটার রাখার জন্য। তো এসির আউটারটা আপনার ওই জায়গা দিয়ে ঢুকে যাবে এবং ওখানে থাকবে, সার্ভিসিং এর সময় ওই জায়গা থেকে বের করা যাবে। যে আপনাকে আলাদা করে এসি যখন ইনস্টল করবেন এক্সট্রা কস্টিং দিয়ে বাইরে থেকে লোক নামিয়ে ওখানে এসির আউটার বসাতে হবে না। প্লাস হচ্ছে উইন্ডোজ এর সাথে সাথে যেমন বললাম, ড্রয়িং ডাইনিং এর আমাদের যে ব্যালকনি আছে সেটাও ইউপিভিসি, পুরো ডোর আছে স্লাইডিং। আপনার কোয়ালিটির যা যা আমি প্যারামিটার্স বললাম, এই যে প্যারামিটার্স, এই যে কনস্ট্রাকশন কস্ট, এটাই আরবান হাইটসকে একটা অন্য মাত্রা এনে দেয়। এবং আমি সমস্ত ক্লায়েন্টদেরকে এটাই বলি যে দেখুন, আপনি যেখানেই ফ্ল্যাট কিনুন, ইউ আর স্পেন্ডিং মানি, আপনি পয়সা খরচা করছেন, কিন্তু সেই পয়সা খরচা করার পরে, ফ্ল্যাট কেনার পরে, তারপরে আরো যদি কিছু পয়সা খরচা করতে হয় সেটার বিভিন্ন মানে খামতি পূরণে, তার থেকে বেটার যে আপনি এমন ফ্ল্যাটই কিনুন যেখানে আপনার পয়সাটা সার্থকভাবে বিনিয়োগ হয়, কোনো খামতি নেই। যেমন ধরুন ইলেকট্রিক্যাল পয়েন্টসে আমি বলছি, আমাদের এখানে প্রতিটা বেডরুমে এসি পয়েন্ট আছে, ড্রয়িং ডাইনিং এ এসি পয়েন্ট আছে, প্রতিটা বাথরুমে গিজার পয়েন্ট আছে। তো ইটস এ লাক্সারি। ওয়েন উই আর সেইং ইট লাক্সারি, তা আমাদের দেখুন ব্রশিওরের কভার পেজেও একটা দেওয়া আছে যে কোয়ালিটি যারা থাকবে তারা তো কিনবেই, সেটা তো আছেই। এমন অনেক লোক আছে তারা কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবেও দেখে ফ্ল্যাটসকে। এবং আমি সবসময় মনে করি একটা জিনিস, যেখানে থাকার সব থেকে বেস্ট জায়গা, সেই জায়গা ইনভেস্টমেন্টের জন্য দি বেস্ট জায়গা। তো দুর্গাপুরের অনেক ছেলেমেয়ে আছে যারা দুর্গাপুর থেকে বাইরে আছে, অবভিয়াসলি বাইরে আছে মানে তারা হাই ইনকাম করে বলেই বাইরে আছে, নাহলে দুর্গাপুরে থাকতো, বেটার ইনকাম করে বলেই বাইরে আছে। কিন্তু তারা সারাউন্ডিং এর অনেকেই চায়, একটা জিনিস বুঝতে হবে, এটা আমার থেকে আরো ভালো আপনি জানেন। আপনারা দুর্গাপুরকে অন্য মাত্রা দিয়েছেন, অন্য জায়গায় নিয়ে গেছেন। আজ এত যে আপনাদের দর্শক, তারা দুর্গাপুরকে অন্য নজরে আপনাদের দিয়ে দেখছে। দুর্গাপুরের প্রতিটা যে ছোট বড় থেকে বড় ডেভেলপমেন্ট, মানে সেটা সরকারের ডেভেলপমেন্ট হোক, ব্যবসায়ীদের ডেভেলপমেন্ট হোক, সেগুলো মানুষ এর পর্যন্ত নিয়ে আসছেন আপনারা। তো সব থেকে প্রথম একটা জিনিস দেখুন, দুর্গাপুরের জিওগ্রাফিক্যাল লোকেশনটা বুঝতে হবে যে দুর্গাপুর কোন জায়গায় অবস্থিত। দু সাইডে নদ, দামোদর, অজয়, মিনারেল এনরিচড একটা শহর, এবং দুর্গাপুরের যে প্রসপেক্ট আজকের দিনে কিন্তু সেটা অনেক হাই। আমি কোনো পলিটিক্যাল ডিবেট করছি না, আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী দুর্গাপুরের মতো শহর, আমি যেহেতু নিজে আমি এক্সএনডি, আমি আগে আর্মি অফিসার ছিলাম, আমি বিভিন্ন জায়গা ঘুরেছি ইন্ডিয়ার মধ্যে, বাট আমি গর্বের সাথে বলছি দুর্গাপুরের মতো শহর আমি রেয়ার থেকে রেয়ারলি দেখেছি। আর দুর্গাপুরের এখন যেটা অভাব ছিল, মানে এয়ারপোর্ট, যেটা ওয়েল কানেক্টেড সমস্ত মেট্রোজের সঙ্গে, এটা তো প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট সিটি। এবং দেখুন এতগুলো ফ্লাইটস অলরেডি চলছে, আগামী দিনে আরো চলবে। একটা জিনিস বুঝতে হবে, এয়ার ট্রাভেল ইজ নাও নেসেসিটি, ইট ইজ নট এনিমোর লাক্সারি। একদমই তাই। এটা আপনি বলুন না, এখন চেন্নাই মানুষ ট্রিটমেন্ট করাতে যাক বা
হায়দ্রাবাদ যাক, ব্যাঙ্গালোর যাক, সবাই ফ্লাইটটাই অ্যাভেল করে। দ্যাট ইজ রিডিউসিং ইউর টাইম ড্রাস্টিকলি। তো দুর্গাপুরে ইভেন ড্রাইপোর্ট, আমাদের ইস্টার্ন রিজনে একমাত্র ড্রাইপোর্ট হচ্ছে দুর্গাপুর। তাহলে দুর্গাপুর শহরটা, আমি কোনো একজন মানুষের সাথে, খুব স্বনামধন্য মানুষের সাথে কথা বলছিলাম, এবং তার সাথে কথা বলতে বলতেই এটা উঠে এলো যে অন্যান্য রাজ্যে আপনি যদি যান, দেখবেন মেট্রোর পরে আরো কিছু ডেভেলপড সিটি আছে। আমাদের পশ্চিমবঙ্গে আপনি যদি দেখেন, কলকাতার পরে দুর্গাপুর আর শিলিগুড়ি হচ্ছে দুটো শহর যেগুলো আমরা মানে ওই লেভেলের ডেভেলপমেন্ট ভাবতে পারি। এবং দুর্গাপুর কিন্তু প্রোগ্রেস করছে, মানুষকে বুঝতে হবে। আমরা সবাই যদি ভাবি যে না হচ্ছে না, এটা নয়, প্রোগ্রেস অনেক কিছু হচ্ছে। তো এই প্রজেক্টটাও করার আগে আমি আপনাকে খুব প্র্যাকটিক্যালি বলছি, মার্লিন আর গোদরেজ এই দুটো অর্গানাইজেশনে আমি প্রায় 2 বছর ধরে যাতায়াত করেছি, টু আন্ডারস্ট্যান্ড যে একটা লাক্সারি প্রজেক্টকে আমরা যখন লঞ্চ করব তার মধ্যে কি কি জিনিস হওয়া উচিত, কিভাবে করা উচিত। তো আজকে দেখুন, আরবান হাইটস লঞ্চ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের মোর দেন 50-60% মতো সোল্ড আউট হয়ে গেছে। মানুষ কারা কিনলো? তার মানে হচ্ছে এটা, মানুষ কোয়ালিটির দাম দেয়, মানুষ কোয়ালিটি জিনিস পছন্দ করে। সব রকম জিনিসেরই সব রকম লোক আছে। হ্যাঁ, অবভিয়াসলি না সেটা তো থাকবেই, সেটা তো থাকবেই। কিন্তু এই যে একটা আমাদের ধারণা যে দুর্গাপুরে বোধহয় না কস্টলি প্রজেক্ট চলবে না, সেরকম চলবে না বা এরকম কিন্তু নয়। মানুষ আজকের ডেটে চায় যে আমার ফ্যাসিলিটিস অ্যামিনিটিস প্রজেক্টের মধ্যে থাকবে। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, আমার কাছে ব্যাঙ্গালোরের একটা খুব প্রেস্টিজিয়াস পিভিসি পাইপ যে বানায় ম্যানুফ্যাকচারার কোম্পানির HR হেড থেকে কল এসেছিল। ওনারা আমাদেরকে মানে প্রজেক্ট ভিউ করেছেন, ওয়াক থ্রু দেখেছেন, এবং তিনি আমাকে বলছেন যে আপনাদের ওখানে রেডি মানে ফার্নিশড আমার একটা 3 BHK ফ্ল্যাট লাগবে, 40,000 টাকা রেন্টাল পর্যন্ত ওনাদের বাজেট। তাহলে যদি যেটা আপনি বলছিলেন ইনভেস্টমেন্ট, আপনি বুঝুন যে রেন্টাল ইনকাম আজকের ডেটে 40,000 পর্যন্ত তারা দিতে রেডি ফর আ 3 BHK ফার্নিশড ফ্ল্যাট। কিন্তু ওনাদের কন্ডিশন হচ্ছে নিয়ার বাই এয়ারপোর্ট, যেটা আমাদের অন NH2। ওনাদের এটা ভালো লেগেছে। HR নিজে আমাকে বলছেন যে দেখুন এয়ারপোর্ট থেকে কাছে, আবার NH এর ওপরে, এটা আমাদের সব থেকে দুর্দান্ত লেগেছে, সব থেকে বড় প্রজেক্ট। তো দুর্গাপুর এয়ারটাই ছিল না, যেটা আজকের ডেটে কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তাহলে এয়ার, রেল, NH, 3টে কমিউনিকেশনের পিলার্স, আর এই 3টে কমিউনিকেশনই দুর্গাপুরে ভালো। প্ল্যান সিটি, রাস্তাঘাট বলুন, আমার মনে হয় আমরা যারা দুর্গাপুরে ম্যাক্সিমাম সময় গাড়ি চালাই, কলকাতায় গিয়ে আমাদের গাড়ি চালাতে গিয়ে মনে হয় যে সিগন্যালের পর সিগন্যাল, স্টপেজের পর স্টপেজ। তো ইটস এ বিউটিফুল সিটি। আর এক্সপ্যানশন আপনি যদি কলকাতাতেও দেখেন, কলকাতায় যা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট হয়েছে তার ম্যাক্সিমাম রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কিন্তু এয়ারপোর্ট বেসড, যেহেতু এয়ারপোর্ট ইজ দ্য ফিউচার। সিমিলার দুর্গাপুরে আমি আপনাকে এই কথাটা আজকে বসে বলছি, এটা অলরেডি আপনাদের চ্যানেলেও আমি বহুবার দেখেছি যে এটা মিলছে, আর আগামী দিনে আরও মিলবে। সেটা হচ্ছে এই পায়োনিয়ার যে ডেভেলপমেন্ট, সেই আগামী দিনের সমস্ত ডেভেলপমেন্টটাই কিন্তু এই এয়ারপোর্টকে ঘিরে, NH-কে ঘিরে ঘটবে, এবং সেটা ঘটছেও। তো সদর্থক ভূমিকা নিয়ে সবাই এগিয়ে এসছে, ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, আর আরবান হাইটস সেই ডেভেলপমেন্টেরই একটা পার্ট ধরুন। তো আমাদের চেষ্টা মানুষের পর্যন্ত কোয়ালিটি পৌঁছে দেওয়া, সিকিউরিটি পৌঁছে দেওয়া। যারা ফ্ল্যাট নিচ্ছেন তারা যেখানেই কর্মরত থাকুন, তারা যেন এটা ফিল করেন যে না, আমার ফ্যামিলি যে বাড়িতে আছে তারা সেফ আছে, সিকিউরড আছে। ইন কেস অফ এনি এমার্জেন্সি সেখানে তারা কমপ্লিটলি টেকেন কেয়ার অফ। একদম কোনো আননোন পার্সন এই প্রজেক্টে সিকিউরিটি ব্রিচ করে ঢুকতে পারবে না। আপনার কাছে ইন্টিমেশন যাবে, আপনি যখন ইয়াস করবেন তবেই সেই পার্সন উইল বি অ্যালাউড। এক্স্যাক্টলি।